নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পোলাও আর চিকেন কষা একদম ঘরোয়া পদ্ধতিতে। এরপর তেলটি গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আর কিছু জিরে ফোড়ন দিয়ে আমি ভালো করে এটাকে একটু ভেজে নিয়ে চালটিকে ছেড়ে দেবো। এটাকে কড়াইয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এরপরে চালটিকে ভালো করে ভেজে নেবো। তোমরা চাইলে ভাজা সবজি, কাজু, কিশমিশও দিতে পারো। এরপর আমি সাদা এলাচ, কালো এলাচ, লং আর গোলমরিচ একটু থেতো করে দিয়ে দেবো। এবার একটু ভালো করে মিক্স করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। পোলাওটা আমি 5 মিনিটের জন্য সেদ্ধ করার জন্য ঢেকে দেবো। পোলাওটা আমার সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা তুলে এবার দেখে নেব। এইবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব আর 1 চামচ ঘি দিয়ে দেব। এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আমার পোলাও রান্না কমপ্লিট। এবার আমি চিকেন কষা রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, রসুন, তেজপাতা, গোলমরিচ, লং। এবার আমি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আলুটাকে ভালো করে ভেজে নেব। এবার দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। এবার আমি ফোড়নে দিয়ে দেবো লং, গোলমরিচ, দারচিনি আর তেজপাতা। তারপর দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, বাটনা একবারে দিয়ে সবগুলো ভেজে নেব। এবার দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে চিকেনটাকে ছেড়ে দেব। চিকেনটা দেওয়ার পর ভালো করে আমি চিকেনটাকে ভেজে নেব। আজকে আমি শুধু চিকেনটাকে ভেজে ভেজেই রান্না করব। সামান্য পরিমাণে জল দিয়ে দেবো চিকেন আর আলুকে সেদ্ধ করার জন্য। আমি বেশি মশলা ছাড়াই চিকেনটাকে রান্না করছি। আর ভাবছি অল্প মশলায় কি করে চিকেন রান্না হবে, তাদের জন্য এই রেসিপিটি। গ্রেভিটি দেখতে খুব সুন্দর হয়েছে। তো এখনই দেখে মাংসটা খেতে ইচ্ছা করছে। তোমাদের কেমন লেগেছে আমার রান্নাটি কমেন্ট করে জানিও সবাই। চিকেন কষা রান্না হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নেব।